আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমার আলোচ্য বিষয় শবে কদর। শবে কদর শব্দটি ফার্সি। শব মানে রাত, রজনী, কদর মানে সম্মান, মর্যাদা, গুণাগুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। একত্রে অর্থ হবে মর্যাদাপূর্ণ রজনী, ভাগ্য রজনী। প্রিয় দর্শক মণ্ডলী, শবে কদরের ফজিলত কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يقوم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে শবে কদরের রাতে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। দেখুন বুখারী শরীফ 1 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 10, হাদিস নম্বর 35। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আসুন শবে কদর কবে হবে। হাদিসে পাকের মধ্যে উল্লেখ হয়েছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতে শবে কদর অনুসন্ধান করো। এই জন্যে রমজানের শেষ দশকে আমরা শবে কদর অনুসন্ধান করব। শবে কদরের আরও কিছু ফজিলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে বলেছেন, নিশ্চয় আমি নাজিল করেছি এ কোরআন মহিমান্বিত রাত্রিতে। আর আপনি কি জানেন মহিমান্বিত রাত্রি কি? মহিমান্বিত রাত্রি 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। সেই রাত্রে প্রত্যেক কাজের জন্যে জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতাগণ তাদের প্রতিপালকের আদেশক্রমে জমিনে অবতীর্ণ হয়। সেই রাত্রি শান্তি ফজর হওয়া পর্যন্ত। দেখুন সূরাতুল কদর। প্রিয় দর্শক মণ্ডলী, শবে কদরে আমরা ইবাদত করব। আসলে আমাদের করণীয় কি? বেশি নফল নামাজ আদায় করব, যেমন তাহাজ্জুদের নামাজ, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল উজু, সলাতুত তাসবিহ ইত্যাদি নামাজ আমরা আদায় করব। এবং দোয়া, ইস্তেগফার, দুরুদ শরীফ, কোরআন তেলাওয়াত, দান, সাদকা ইত্যাদি এগুলো আমরা আদায় করব। অনেকে আমরা শবে কদরের বিভিন্ন পদ্ধতিতে নির্দিষ্ট নিয়মে শবে কদরের নামাজ আদায় করি। আসলে কোরআন ও সুন্নায় এর কোনো ভিত্তি নেই। স্বাভাবিক পর্যায়ে আমরা 2 রাকাত করে নামাজ আদায় করব। আল্লাহ রাসূল বলছেন, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাত্রের নামাজ 2 রাকাত করে নফল নামাজ আমরা যে যত পারি আদায় করব। এখানে রাকাত সংখ্যা নির্ধারিত নয়, 12 রাকাত পড়তে হবে, 8 রাকাত পড়তে হবে, অমুক সূরা দিয়ে পড়তে হবে, এগুলো কোনো নির্ধারিত নাই। এগুলো মানুষের বানানো এবং বানোয়াট কথাবার্তা। আপনি যতটুকু পারেন 2 রাকাত করে আপনার সম্ভব অনুযায়ী, সুযোগ অনুযায়ী আপনি নামাজ আদায় করবেন। এই রাতে আমাদের অনেক কিছু বর্জনীয় রয়েছে, যেমন মিলাদ, কিয়াম, আতশবাজি, রং তামাশা, বিভিন্ন প্রকার কুসংস্কার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই রাতে অনেক মানুষ আছে, তারা মিলাদ, কিয়াম, বিভিন্ন কুসংস্কার নিয়ে ব্যস্ততার মধ্য দিয়ে সময়টাকে কাটিয়ে দেয়। তাদের যেই ফজিলত অর্জন করার দরকার ছিল সেটা থেকে তারা বঞ্চিত থাকে। প্রিয় দর্শক মণ্ডলী, এই রাতে এই দোয়াকে আমরা বেশি পড়বো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। ইবনে মাজাহ শরীফ খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 274, হাদিস নম্বর 385। উক্ত হাদিসকে শোয়াইব আরনাউত সহি বলেছেন। দেখুন তাখরিজে সুনান ইবনে মাজাহ লিল আরনাউত খণ্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 20। অতএব আমরা সহি হাদিসের মাধ্যমে উক্ত দোয়াটি পেয়েছি। এই দোয়াটি আমরা বেশি পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে শবে কদরের পূর্ণ ফজিলত অর্জন করার তৌফিক দান করে এবং সকল প্রকারের কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন।